তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, দুর্বল মানুষের দোয়া, এটাও আল্লাহর দরবারে কবুল। দুর্বল মানুষের বদদোয়া, এটাও আল্লাহর দরবারে কবুল। এজন্য সাবধান, সমাজে আমি সবল, এজন্য দুর্বলের উপরে কখনো জুলুম করব না। সমাজে সবল মানুষগুলি যখন দুর্বলের উপরে জুলুম করে, এই দুর্বল চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় না, এমপির কাছে বিচার নিয়ে যায় না, মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না, কোর্টে গিয়ে মামলাও দেয় না, কারণ সে গরিব। মামলা খেলতেও অনেক টাকা লাগে। আবার থানায় গেলে দারোগায় তার মামলাও নেয় না, কারণ সে গরিব। তার পক্ষে মেম্বার নাই, তার পক্ষে চেয়ারম্যান নাই, তার পক্ষে এমপি নাই। এই মানুষটা যখন দুনিয়ার কোনো আদালতে বিচার দিল না, কিন্তু চোখের পানি ফেলায় কইল, মালিক কারো কাছে বিচার দিলাম না, বিচার দিলাম তোমার আদালতে। রসুল কয়, বিচার দিতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। এ যুবক, উ শব্দটা দুর্বলের মুখ দিয়া বের করাও না। তোমার কোনো কথায়, তোমার কোনো আচরণে, তোমার কোনো ব্যবহারে দুর্বল মানুষটার মুখ দিয়ে শব্দটা কখনো বের করাও না রে। কারণ শব্দটা আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। কারণ দুনিয়াতে তার পক্ষে তো কেউ নাই, তার পক্ষে আছেন কে? আওয়াজ আসতে কে লাগে জোরে কম। দুনিয়াতে যার পক্ষে কেউ নাই, তার পক্ষে কে? দুনিয়াতে যার পাশে কেউ নাই, তার পাশে কে? এজন্যই সবল মানুষগুলি ভালো করে শুনো, পয়সা আছে আমার বেশি, শক্তি আমার বেশি, অনেক বড় গোষ্ঠী লোক আমার বেশি, ক্ষমতা আমার বেশি। এজন্য সমাজের যে মানুষগুলা বড় দুর্বল, এদের উপরে কখনো জুলুমে যেও না। কারণ দুর্বলের মামলা দুনিয়ার আদালতে হয় না, দুর্বলের মামলা হয় আল্লাহর আদালতে। এবার বলো দেখি, দুনিয়ার আদালত সহজ, দুনিয়ার আদালত কঠিন নাকি আল্লাহর আদালত কঠিন? দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ফোন দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবকে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়ানো যায়, হালকা হয়ে যায় মামলা। কিন্তু বলো তো, আল্লাহর আদালতে আল্লাহ যখন বিচারক হবে, ওই দিন আল্লাহকে কে কি পরিমাণ ঘুষ দিতে পারবে? বুঝাতে সকলে আপনার রেডি আছেন ঘুষ দিবার লাগে আল্লাহরে? তো যে হু হা করেন না, যে কিছু বুঝি না তো। কিও আপনাদের এলাকার নাম কি? মাটিহানি। মাটিহানির মানুষ আল্লাহরে ঘুষ দেওয়া যাবে? তো আওয়াজ দিয়ে এখন লন্ডনে টাকা আল্লাহরে লোক দেখাই ভাই। আল্লাহ পাউন্ড আছে, পাউন্ড, ডলার আছে, ডলার। হ্যাঁ, তা ডলার মোলার চলতো না, পাউন্ড মাউন্ড চলে না। আসরের মাঠে কোনো পাউন্ড চলে না, ডলার চলে না। দুনিয়াতে তো জজ সাহেবরে ফোন দেওয়াইছো, কারণ তোমার দুলাভাই হইল মন্ত্রী, মন্ত্রী দিয়ে ফোন দেওয়াইছো, মন্ত্রী ফোন দিছে জজ সাহেবরে, জজ সাহেবের তো একবারে পেট খারাপ হয়ে গেছে। মন্ত্রী ফোন পাইলে আর জজ সাহেবের হুঁশ থাকে? লাল ফোন, রেড ফোন কইডে রে দইরে। যখন মন্ত্রী কইব, জজ সাহেব এত নম্বর মামলা, এত নম্বর আসামি, এ আমার হালার ঘরের ভাতিজার ঘরের দুলাভাই। জজ সাহেবের কাম পাতলা, ঠিক কিনা জোরে এখন? মামলা আর আছে? মাটিহানির কয়জনে আল্লাহরে ফোন দিয়ে কইবা বলে, আমি তো মিনিস্টার। আল্লাহরে মিনিস্টার পরিচয় দেওয়ার লোক আসেননি কেউ? হ্যাঁ, ভয়ঙ্কর আদালত, ভয়ঙ্কর। একটু তেরামি করবা, শেষ সুজা। তেরামি যা করন যায় দুনিয়া, তুই 17 বছর কইরা গেছে না তেরামি। এই তেরামি যে ওই করবা দুনিয়ায়, তুই আল্লাহর আদালতে তেরামি চলতো না, পাওয়ার চলতো না, বাহাদুরি বেটাগিরি চলতো না, সব সোজা, ঠিক কিনা? আল্লাহ পাক কইব, বান্দা
তোর জীবনের নামাজ, তোর জীবনের রোজা, তোর জীবনের হজ সবকিছু লয়ে তুই জান্নাতি পড়ে যাবি। আগে তোর বিরুদ্ধে তোর এলাকার একজন দুর্বল মানুষের মামলা আমার আদালতে, এই মামলা তুই আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর রোজা লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লইয়া জান্নাতে যা। আগে দুর্বলের মামলা তুই ডিসমিস কর। এর যুবক, ওই দিন কিন্তু তুমি দুর্বলের কাছে হাত জোর করে মাপ চাইবা, দুর্বল কিন্তু তোমাকে আমাকে মাপ দিবে না। কারণ হাসরের ময়দানে মাপ দেওয়া হয় না, হাসরের ময়দানে বিন্দু পরিমাণ দরদ চলে না, কেউ কাউরে মায়া করে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক কই হাসরের ময়দান কেউ কারো পরিচয় দিবে না, সবাই সবার থেকে ভাগবে রে। সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তান দেখলে ভাগবে, সন্তান বাপ মা দেখলে ভাগবে, ভাই দেখলে ভাগবে। কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো বিন্দু পরিমাণ উপকার করবে না, বরং একজনে আরেকজনরে বিপদে ফেলাইয়া কেমনে নিজে বাঁচত এই চিন্তা করব। বাইরে বিপদে ফেলাই দিব, মায়ের সন্তানরে বিপদে ফেলাইয়া দিব, বাপের সন্তানরে বিপদে ফেলাইয়া নিজে বাঁচতে চাইব। এর নাম হলো হাসরের মাঠ। দুনিয়ার আদালতে, দুনিয়ার জমিনে দেখেছি সন্তান বিপদে পড়ছে, মা সামনে দাঁড়ায় গেছে, আওয়াজ দিয়া কও মিয়া ঠিক কিনা? মারতে আইছে সন্তানকে, মায় কয় আগে আমারে মার, ঠিক কিনা? কয় আমার সন্তান রে পরে মারবি, আমার পুত্রে পরে মারবি, আমার ফুয়ার গায়ে পরে হাত তুলবি, আগে আমি মারে মার। কত আমরা দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে বৈশা কত মা কত বাবা কাঁদছে আর কইছে মালিক আমার হায়াতটা সন্তান রে দিয়া দিলাম, আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও, আমার হায়াত সন্তান রে দিয়া দিলাম। কিন্তু কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের চিত্র আল্লাহ পাক কয় বিন্দু পরিমাণ এতটুকু মায়া বাপ মা দেখাবে না। বলে আমার সন্তান বিপদে পড়ে গেছে, একটা নেকির জন্য সন্তানকে একটা নেকি দিয়ে উদ্ধার করি, এতটুকু মায়া মা দেখাবে না, বাবা দেখাবে না। এর নাম হলো হাসরের ময়দান। প্রশংসা করবো কার? তো মালিকের নাম জুরে যুবক একটু আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, আতি নেহি কুছ কামি হক লে খুদা দাদ, আতি নেহি কুছ কামি হক লে খুদা দাদ। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক, তোমার ঘরের মধ্যে তোমার বউ হলো সবচেয়ে দুর্বল, এই ঘরের মধ্যে আমার বউ হলো সবচেয়ে দুর্বল। কারণ এই ঘরে আমার বউয়ের পাশে কেউ নাই, বাবার বাড়ির কেউ সাথে আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, বাপ মা কেউ আসে নাই। যেই মেয়েটা ছোট থেকে বড় হলো বাপ মার মায়া পায়া, ভাই বেরাদরের মহব্বত ভালোবাসা পায়া, যেই মেয়েটা মা বাবার ঘরে বাপ মার কাছে আদর ভালোবাসা পায়া বড় হলো, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পর যখন বিয়ে হয় স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসে। এই বাড়িতে তার আপন বলতে কেউ নাই, সবাই হলো স্বামীর লোক, কেউ তার নিজের না। এর যুবক, জীবনের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পর বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলিকে আপন বানায়া, যেই মেয়েটা জীবনের জন্য স্বামীর ঘরে চলে আসলো, এইবার হলো তার আপন বলতে তার পাশে কেউ নেই।
তুমি স্বামী যদি তার মায়া না করো, তুমি যদি তার উপরে টর্চারিং করো, কথা দিয়া যদি আঘাত করো, হাত উঠায় যদি আঘাত করো, এই দুঃখ সে কারো কাছে বলার মতো নাই। ডানে তাকাইলো স্বামীর লোক, বামে তাকাইলো স্বামীর লোক, কার কাছে বিচার দিবে? বিচার দেওয়ার কেউ নাই। এই আল্লাহর বান্দি মোবাইল কইরা বাপ মার কাছেও এই কথা জানায় না, বাবাকেও বলে না, কারণ বাবা চিন্তা করবে, মা কষ্ট পাবে। এজন্য নিজে নিজে স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করে নেয়, নিজে নিজেই সহ্য করে নেয়, কলিজা চাপা দেয়, দাঁতে কিরিমিরি খায়। এ যুবক, রান্না করে বসে যদি আল্লাহর বান্দি চোখের পানিটা ফালায়, বাথরুমের ভিতরে যায় যদি চোখের পানিটা ফালায়, তোমার কোনো আচরণে, তোমার কোনো জুলুমের যুবক, মনে রেখো এই পানিটা এত গরম, এত গরম। এই পানি আল্লাহর মাটি বরদাস্ত করে না। প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয়, কারণ এটা দুর্বলের মামলা, দুর্বলের মামলা। কিয়ামতের ময়দানে বহু স্বামীকে স্ত্রী আল্লাহর আদালতে আটকায়া দিবে। 2 নম্বরে নবী কয় ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া বদ্ধ আল্লাহর দরবারে কবুল। 3 নম্বরে রাসূল কয় দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদ্ধ আল্লাহর দরবারে কবুল। সন্তানের জন্য যদি বাপ মার অন্তর থেকে দোয়া করে, এই দোয়া ডাইরেক্ট কবুল। সন্তান কোনো কথা কইয়া, আচরণ দিয়া যদি বাপ মার কলিজায় ব্যথা দেয়, ব্যথা পাইলে পরে অন্তর থেকে যেই বদদোয়া বের হয়, এই বদদোয়াটাও নবী বলেছেন ডাইরেক্ট কবুল হয়ে যায়। এর জন্য বলি যুবক, একটু শোনো, শোনো, ভালো করে শোনো। বাপমার দোয়া কবুল হবে এর গ্যারান্টি দিয়েছে আমার নবী। আমি মৌলবি না, নবী গ্যারান্টি দিয়েছে, গ্যারান্টি। মা নামাজি হওয়া লাগবে, মা তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, বাবা দিনদার হওয়া লাগবে, বাবা আল্লাহওয়ালা হওয়া লাগবে, নাইলে দোয়া কবুল হবে না। এমন কোনো শর্ত আমার নবী লাগায় নাই। নবী বলছে মা, শুধু মা হইছে, শুধু বাবা হইছে, নামাজি হওয়া লাগবে শর্ত নবী কয় নাই। মা হওয়ার কারণে সন্তানের জন্য হাত উঠাইলে রাসূল কয় এই দোয়া কবুল হবে। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, তোমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও, যে আব্দুল কাদের জিলানীরে পাইছে, একজন না, এরকম 100 আব্দুল কাদের জিলানী ঘরে পাইছো, দাওয়াত খাওয়াইছো, মুরগির রান খাওয়াইছো, খাসি জবা করে খাওয়াইছো, গরু আনিয়ে খাওয়াইছো, বড় বড় গোয়াল মাছ খাওয়াইছো, সব খাওয়ানির পরে কইছো হুজুর হাত উঠান। হুজুরে হাত উঠাইছে। রাসূল কয় এমন 100 জন আব্দুল কাদের জিলানী যদি হাত উঠায়, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা জোরে কর? কিন্তু ভাঙ্গা করে বৈশা মা যদি হাত উঠায়, ওই ভাঙ্গা করে বাবা যদি তোমার জন্য হাত উঠায়, রে যুবক, আমার রাসূল কয় দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মা বাবা যদি তোমার জন্য হাত উঠায়, নবীজি বলেন এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। কিন্তু মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই। গ্যারান্টি দিয়েছেন বাপ মার দোয়া। আল্লাহু আকবার জোরে বলেন। অতএব বলো দোয়া কারটা নেওয়া বেশি দরকার? কার? জোরে পিসাবের কাছে যাইবা তো অসুবিধা নাই। পিসাব যদি হক্কানি পীর হন, আমরা সবক দিই, আমরা বলি, উৎসাহ দিই, হক্কানি পীর ওলি আল্লাহর দরবারে যাও, সবক নেও, আমলের সবক নেও। কিন্তু পিসাবরে গরু খাওয়াইয়া, আত্তি খাওয়াইয়া পিসাবের দোয়া নিলে এই দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি তো আমার রাসূল দেন নাই। রাসূল গ্যারান্টি দিছেন মারে খালি কমলা খাওয়ায় যদি দোয়া নিতে পারো, এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। আর কিতা কইতাম কই? হ্যাঁ, পিসাবরে খুশি রাখো, কিন্তু পিসাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস তো পাই না আমরা। পাইলেন না? আপনারা কইতাম খুশি করতে নিষেধ করি না। হক্কানি পীর ওলি আল্লাহর দরবারে যাবা, হক্কানি পীরের দরবারে যাবা, যাও তুমি যা খুশি তা নিয়ে যাও, আলহামদুলিল্লাহ হাদিয়া নিয়ে যাও, হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত। কিন্তু পিসাব খুশি আল্লাহ খুশি হাদিস পাই না। পাই না যেটা কইমু কেমনে? হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি,
শ্বশুর শাশুড়িরে খুশি রাখো, শরীয়তের বিধান আছে, আমরা নিষেধ করি না, তারাও মা তারাও বাবা। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি তো আল্লাহ খুশি, এমন হাদিস পাই না তো কইমুখী কইরা। হাদিস পাইছি বাপ মা খুশি তো আল্লাহ খুশি। খালি কমলা খাওয়াও, বাপ মারে খুশি করতে বেশি টাকা লাগে না তো। আমি তো বলি মুখ বইরা আম্মা কইয়া ডাক দাও, মুখ বইরা বইরা আব্বা কইয়া তুমি ডাক দাও। মুখ বইরা যেই সন্তানে বেশি বেশি আম্মা 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 আব্বা কইয়া ডাকে, এই সন্তানের উপরে বাপ মা খুশি থাকে, ঠিক না? আম্মা আম্মা ডাকিয়া মারে খুশি রাখা যায়, আব্বা আব্বা ডাকিয়া বাপ মারে বাবারে খুশি রাখা যায়। আজকে আমরা তো বড় হয়ে যাওয়ার পর আব্বারে আব্বা কয়ে ডাকতে শরম পাই, মারে আম্মা কয়ে ডাকতে শরম পাই। অথচ শ্বশুর শাশুড়িরে আম্মা আব্বা ডাকতে শরম লাগে না, বরং একবারে জায়গায় 5 বার আম্মা কই, কিন্তু নিজের মারে আম্মা কইতে শরম লাগে। অথচ এই মারে আম্মা কইয়া ডাকটা দিলে মার দিলটা খুশি হয়ে যায়। আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না, আমি আল্লাহ রে তুই খুশি কইরা নিলি। এখালি কমলা কিনা বাজার থেকে আনছো, গোয়ালা বাজার থেকে এখালি কমলা কিনে আনছো যুবক। কমলাটা নিজের সন্তানের হাতে আগে দিও না রে, বউর হাতেও তুমি আগে দিও না। কমলাটা নিয়ে মার হাতে আগে দাও, নিয়ে কো আম্মা আজকে কমলাটা বড় মিষ্টি, একটা কমলা খাই আনছি গো আম্মা, কমলাটা তোমার জন্য আনছি। আব্বা কমলাটা তোমার জন্য আনছি, আব্বা তুমি কমলাটা খাও, মা তুমি কমলাটা খাও। এই যে মার হাতে নিয়ে কমলাটা তুমি দিছো, কমলার মশাটা নিয়ে মার হাতে দিছো, বাবার হাতে দিছো। মা কিন্তু এই কমলা নিজে খাবে না, কমলাটা সুলাইয়া সবার আগে তোমার সন্তানরেই খাওয়াইবো, ঠিক না জোরে কোন? নাতি ফালাইয়া কোনোদিন দাদি খায়? নাতিরই আগে দেয়। কিন্তু এই সন্তানের হাতে তুমি না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। মা মনে মনে কইব আল্লাহ আমার সন্তান বাজারে গিয়ে আমি মার কথা ভুলে নাই গো, আল্লাহ আমার সন্তান আমার কথা বলে নাই, তুমিও আমার সন্তান রে ভুললো না। আল্লাহু আকবার জোরে কও, আল্লাহ তুমিও আমার সন্তান রে ভুললো না। মার দিলটা যখনই খুশি হয়, আল্লাহ পাক কয় বান্দা তুই তো তোর মারে খুশি করলি না, মারে খুশি করার লগে লগে আমি আরশের মালিক রে তুই খুশি কইরা নিছ। তাহলে আল্লাহরে খুশি করার রাস্তাই তো আমরা পাই না, আমরা তো উল্টা পাল্টা চলি আল্লাহরে পাওয়ার লাগি। যে পথে আটলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহরে খুশি করা যায়, এই পথই চিনি না, ঠিক না? এই পথই চিনি না, কিন্তু সকলেই আল্লাহরে পাইবার লাগি দৌড়তেছি। কেউ ইবাই কেউ হিবাই, আমরা কই ভাই ইবাই আল্লাহ পাওয়া যায়, আমি কই না হিবাই আমি দৌড়মু, আল্লাহরে ইবাইকে পাইলিতাম। কিন্তু কোনোভাবেই যে ভাই আমরা দৌড়তেছি ভাই আল্লাহরে পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে কন? मूसा नबी कहे मालिक ओ मालिक জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা তুমি অমুক বাজারে যাও, যা দেখো একটা লোক কসাই গোশত বিক্রি করে, সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কয় মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব? আল্লাহ এমন কোন আমলের কারণে? আল্লাহ কয় মুসা আমল আমি কইতাম না, তুমি যায়া খুঁজা বাইর করো কোন আমলের কারণে আমার বান্দা জান্নাতে তুমি মুসা নবীর বন্ধু হইব। মুসা নবী কয় মালিক ঠিকানা বলে দাও, নাম কো? আল্লাহ কয় নাম হলো এই, ঠিকানা হলো এই। এইবার মুসা নবী ওই বাজারের ঠিকানায় লোকটার নাম লইয়া তিনি খুঁজে বের করলেন, নিজের পরিচয় দিলেন না। যাইয়ে তিনি লোকটারে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব, আমাকে মেহমান বানাইবানি। লোকটাই কয় ভাই মুসাফির মানুষ আপনাকে অবশ্যই তো মেহমান বানাবো, আমি তো মেহমানের পাগল। বলুন তো মেহমান আইয়া আমরা দেখি মেহমানে কমায়া যায়, মেহমানে আইয়া আমার ভাত খাইয়া যায়, মেহমানে আইয়া আমার তরকারি
তরকারি খাওয়া যায়, মেহমানে আইয়া আমার ফ্রিজের মাংস খাওয়া যায়। কিন্তু আমার রসুল কয় মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তোমরা দেখো মেহমানে কমায়া গেছে, কিন্তু আমি রসুল দেখি মেহমান আইয়া বাড়ায়া গেছে। আমাদের দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে কোকা। আমরার দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক? আমার রসুল কইতেছে তোমরা দেখো মেহমানে আইয়া ফ্রিজের গুছ খালি করে গেছি গা, কিন্তু আমি রসুল কইতেছি মেহমানে তোমারে বাড়াইয়া দেয়া গেছে। ওই কসাই লোকটায় কয় হুজুর কে আপনি? মুসা নবী কয় আমি একজন মুসাফির। পরিচয় দেয় না। উদ্দেশ্য হইল ওই লোকটায় কি আমল করে রাত্রে উনি দেখতো, কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। বাড়িতে যা হাজির, মুসা নবী কয় আমি দেখলাম ঘরে ঢুকেই বউয়ের রুমে ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না, সবার আগে মা যেই রুমটাতে ঘুমে ওই মা রুমে ঢুকা মা পালঙের মধ্যে শুয়ে রইছি। অনেক বৃদ্ধা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, একদম বাঁকা হয়ে। এই 80 বছর 90 বছরের মাটাকে নিজের কোলের মধ্যে তুললো। এইভাবে কোলের মধ্যে লইয়া দুধের বাচ্চা যেভাবে আমরা খাওয়াই, এইভাবে ছেলেটায় তার মারে দুধের বাচ্চার মতো কোলে নিয়া হাতে বাজার থেকে আনা হালুয়া, এই হালুয়াটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছি। আল্লাহু আকবার। মুসা নবী কয় আমি দেখলাম তার 2টা দুধের বাচ্চা বাবার পা পুড়ে গেছে। বাবার পায়ে পুড়ে কান্দে আর কই বাবা সারাদিন কিছু খাই নাই গো, পেটের ক্ষুধায় বড় অস্থির। দুটা দুশো অল্প বয়সী 2টা বাচ্চা, শিশু বাচ্চা বাবার পায়ে পুরা কান্দে আর কই আব্বু পেটের ক্ষুধায় অস্থির, সারাদিনে কিছু খাই নাই, খাওয়ান দাও। বাবার হাতে কিন্তু খানা। কলিজার টুকরা সন্তান পায়ে পুরা কান্না করে খানার জন্য, এরপরও বাপে সন্তানের মুখে আগে দেয় না। সন্তান গুলারে বুঝায় আদর করে চুমা দেয় আর কই আব্বু একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। মুসা নবীকে আমি দেখলাম মা বিড়বিড় করে সন্তানের জন্য কি যেন দোয়া করে। মুসা নবী জিজ্ঞেস করেন ভাইরে এই বাচ্চাগুলি কার? লোকটাই কয় ভাই বাচ্চাগুলি আমার। বলে তোমার নিজের? বলে হ নিজের। বাচ্চাগুলি কান্না করে তুমি খানা দিলা না কেন? তখনই লোকটাই কয় ভাইরে আমি আগে আমার মারে খাওয়াই, এরপরে নিজেরা খাই, বাচ্চারে খাওয়াই। আগে আমার মারে খাওয়াই, মারে না খাওয়াই আমরা কেউ খানা খাই না। সন্তানগুলিরও খানা দিব, আগে মারে খানা খাওয়াইয়া। মুসা নবী কয় ভাই এই আমল তুমি কতদিন যাবত করো? লোকটায় কয় ভাই 40 বছর যাবত এইভাবে আমল করি। আজকে 40টা বছর যাবত সবার আগে মারে খানা খাওয়াই, তারপরে নিজে খাই, তারপরে বাচ্চাগুলারে নিয়ে নিজে খাই, আগে মারে খানা খাওয়াই। মুসা নবী এবার কয় তোমার মা কি যেন টুট নাইরা নাইরা দোয়া করলো, আমি কথাটা বুঝি নাই, কি দোয়া করছে মায়? কয় মা 2টা দোয়া করে সব সময়, একটা দোয়া দুনিয়াতে আমি পেয়ে গেছি, আরেকটা দোয়া করে মায় পরকালে, কিন্তু এটা কেমনে কবুল হবে আমার বুঝে পড়ে না। মুসা নবী কয় কি দোয়া করে মায় কও? কয় 1 নম্বর দোয়া করছে আল্লাহ দুনিয়াতে আমার সন্তানরে তুমি অভাবে রাখো না, আমার সন্তানরে তুমি সুখ শান্তিতে রাখো। আল্লাহ আমারে কোনো অভাবের মধ্যে ফেলায় নাই রে ভাই, আমি বড় সুখে আছি, শান্তিতে আছি, আমার কোনো অভাব নাই, কোনো অভাব নাই। মার এই দোয়াটা আমি নগদ পেয়ে গেছি। আরেকটা দোয়া কয় মা জানি না এটা কেমনে কবুল হবে, মা কেন এই দোয়াটা করে, কেন করে আমি বুঝি না। মুসা নবী কয় কি দোয়া? কয় মা কয় আল্লাহ জান্নাতে আমার সন্তানরে মুসা নবীর বন্ধু বানায় দিও। ও ভাই আমি জানি না, আমি একদম সাধারণ মানুষ, আমি গোশত বিক্রি করি বাজারে কষাই, আমি জান্নাতে মুসা নবীর বন্ধু কেমনে ওই মা এই দোয়াটা করে? সাথে সাথে মুসা নবী নিজের পরিচয় দিয়া কয় ভাই আমার বুকে আয়, বুকে আয়, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর। তোমার মার এই দোয়াটাও কবুল হয়ে গেছে,
যেই দোয়াটা মায় করছে এই দোয়াটাও কবুল হয়ে গেছে। কারণ আমি আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? একটু কও, একটু কও, একটু কও। আল্লাহ কো, মূসা যদি দেখতে চাও বাজারে যাও, অমুক নামে একজন কসাই আছে, সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। আমি আল্লাহর কাছ থেকে তোমার আমলটা জানতে চেয়েছিলাম। আল্লাহ কো, মূসা আমল আমি বলবো না, তুমি যা দেখো, তুমি যা খুঁজে বের করো। ওরে ভাই, আমি পেয়ে গেছি তোমার কোন আমল, কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হবে। আমলটা হলো তোমার মার দোয়া। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, তোমার আমার জিন্দেগির ভিতরে আল্লাহ কিছু বাতি লাগায় দিছে, কিন্তু জ্বালায় দেয় নেই। এই যে দেখো এই জায়গায় লাইট লাগানো, এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো, বাতি কিন্তু জ্বলবে, এলাকাটা আলোকিত হবে। তোমার আমার প্রত্যেকের জীবনেই আল্লাহ কিছু বাতি লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো বাপ মা, তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো মুরব্বীরা, তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো উলামায়ে কেরাম। ওই জায়গা থেকে যদি জীবনের বাতির লাইন তুমি ওকে করো, তাহলে আল্লাহ জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। মা বাবার দোয়া যদি তোমার পিছনে থাকে, মুরব্বীদের দোয়া যদি তোমার পিছনে থাকে, উলামায়ে কেরামের দোয়া যদি তোমার পিছনে থাকে, তাহলে আল্লাহ পাক জিন্দেগির বাতি তোমার জ্বালায় দিবে। লেখাপড়া তুমি করো, লেখাপড়া আল্লাহ পাক তোমারে ভালো রেজাল্ট করায় দিবে। তুমি চাকরি করো, আল্লাহ তোমাকে ভালো প্রমোশন করায় দিবে। ব্যবসা করো, আল্লাহ তোমাকে সফলতা দান করবে, কারণ পিছনে জিন্দেগির পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা। আর যদি তুমি বুঝো, চেষ্টা তুমি কম করো না, কিন্তু না না কিছুই তুমি ধরতে পাও না, ধরতে পাও না। হুজুর কত চেষ্টা করতেছি কিন্তু সফলতা পাই না। হুজুর হুজুর একটু দোয়া কইরেন। আমি বলি বাবা, সবার আগে দেখো লাইন ওকে আছে না কাটা আছে। আগে দেখো তোমার জিন্দেগির লাইটের যে বাতি আছে, এই বাতির লাইন কাটা না লাইন ওকে। যদি লাইন কাটা না লাইন ওকে মানে কিটা, মানে বাপ মার সাথে সম্পর্ক তোমার বালা না খারাপ। বুঝরাইনি বাবার মাত, সকলেই বুঝরাইনি। একটু জিকির করা যাবে ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ জুরে। মাশাআল্লাহ, অনেক যুবক হাজির হয়েছেন। একটু আওয়াজ দিয়ে আল্লাহ পাকের, আল্লাহ পাকের নামটা একটু জোরে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दूरी क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है,
क्या खुश नजरी है, क्या खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह जुरे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? নবীজি বলছেন বাপমার দোয়া কবুল হবে, এর 100% গ্যারান্টি আছে। গ্যারান্টিটা আমি দিছি না রসুল দিছেন? আরো জোরে বলেন, আমি দিছি না রসুল দিছেন? আল্লাহ রসুল দিছেন। তাহলে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। হ্যাঁ, এজন্য বলি যুবক, ঘর থেকে বের হও, মার কাছ থেকে দোয়া নিয়ে যাও, বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাও, কারণ তুমি আবার ঘরে নিরাপদে ফিরবা, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য বলি ঘর থেকে বের হয়েছো, বাপ মার দোয়া নিয়ে বের হও। কোনো কাজের সন্ধানে তুমি বের হয়েছো, বাপ মার দোয়া নিয়ে বের হও। যে কোনো কাজে মার দোয়াটা চাও, বাবার দোয়া চাও। এর যুবক আর একটা জিনিস একটু মন দিয়ে শোনো, দোয়া চাওয়ার জিনিস না, দোয়া হলো নেওয়ার জিনিস। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া হলো নেওয়ার জিনিস। আম্মা একটু দোয়া করেন, এই কথাটা কওয়ার থেকে মার সাথে আচরণটা আগে আমার বালা হইতইব। যদি আমার আচরণটা বালা হয় তখন আর এই কথা কোন লাগে না, আম্মা দোয়া কইরো, অটো মার দিল থেকে দোয়া বাইরে আয়, ঠিক না? আমি মারে কষ্ট দিলাম, মারে সাতাইলাম, বউয়ের কথায় মারে বকাবকি করলাম, কিন্তু মার কাছ থেকে আবার দোয়াও চাই, আম্মা দোয়া কইরো। দোয়া কিতে মামুর বাড়ির মোয়া না তা? হ্যাঁ, আপনি ইমাম সাহেবের ফিসিতে লাগিয়ে থাকবেন রাত দিন 24 ঘন্টা, জোর 2 মিনিট লেট হইল কেন? নামাজে 1 মিনিট যদি কাটাটা সইরে যায়, ইমাম সাহেবের উপরে তুমি ফায়ার হয়ে যাও। আবার ফুট বিদেশ যাইতো, হুজুরের কাছে লম্বা দোয়া চাইছো, হুজুরে কি যার দোয়া করবো বুঝো না তুমি? জোরে মাতুন না লাগি, এটা হাসা কথা না মিশা কথা? হ্যাঁ, সামনাসামনি তোমার হলো লম্বা তো, তোমার 14 গোষ্ঠী জান্নাতে পাঠাই দিছে। কলজাত তো জানে কিতা আছে, মাতো না বা? তাইলে দোয়া আতের সাথে সম্পর্ক না, দোয়ার সম্পর্ক কলজার সাথে, ঠিক কি না? আমি কারো কলজা জয় কইরা নিমু, কলজার থেকে দোয়া বাইরিব। আমি কলজার মাঝে কষ্ট দিমু, আত তুললো লাভ হইতো না। এজন্যই দোয়ার সম্পর্ক হাতের সাথে না, ভালো করে মনে রেখো। দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। আমি আমার মা বাবার দোয়া চাই, বাপ মার সাথে আমার আচরণটা এমন হইতো। ঘর থেকে বাইরেতেছ, কওনে আম্মা আমি একটু বাজারও যাইতেছি, আম্মা তোমার কিছু লাগবো? আব্বা আমি বাজারও যাইতেছি, তোমার ওষুধ লাগবো? আরে আমি বাজারও যাইতেছি, কথাটা মারে না কইয়া গেলে মা কিতা তোমার লাগি টেনশন করবো? মা হয়তো তুমি দুধের বাচ্চা যে তুমি বাজারে গেলে আড়াই দিবা, কিন্তু এরপরও যখন মারে কইবা আম্মা আমি বাজারে যাইতেছি, তখন মার দিলটা খুশি হয়। মা এখন দেখছো আমার পুত তো আমার না জিগায় গেলেও পারতো, কারণ হে তো আর আড়াইয়া যাইবার বয়স এখন নাই, আবার বাড়িতে আইব। এরপর আমি মারে জিগাইতেছি আম্মা বাজারও যাই, তোমার কিছু লাগবে নি? মার দিল খুশি হয়ে গেছি গা। ওই যে খুশি হয়েছে এইটা ওই দোয়া, ঠিক না? জুড়ে কও, এই যে দিল খুশ হয়েছে এটাই দোয়া। ওই সময় মা কইব আল্লাহ আমার পুত্রে তুমি সহি সালামতে নিরাপদে ঘর ফিরে আনো, এটা দিল থেকে কইব, আল্লাহ এটাই কবুল করে নিব। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? অনেক যুবকরা মনে করে মামা দূর, আম্মা খালি গাইলায়, আব্বা খালি মারে, অমুকের সাথে কেন যাই, তমুকের সাথে কেন হাঁটি। তোমার মা তোমার বাবা কোনোদিন তোমার খারাপ চায় না, ভালো চায়। তুমি যেটাকে ভালো মনে করতেছো এটা তোমার বাপ মা বুঝতেছে এটা তোমার জন্য ক্ষতি। যার সাথে চলতেছো তুমি মনে করতেছো এটা তোমার কলিজার টুকরা বন্ধু। আমারে খুজুরে কইতা ছাত্র জমানায়,
কারণ যুবকরা তো বন্ধু পাগল থাকে, ঠিক না? এই জোয়ান ফোয়াইন মাত্র না খালি যুবকরা কি পাগল থাকে, কি পাগল? আমি যদি কইছি একদিন আমার হুজুর গিয়েছেন এই খেডা, আমি কইলাম হুজুর আমার বন্ধু। হুজুর এখন বন্ধু ইকেলিস এই বয়সে বন্ধু ইকলি, এটা বন্ধু হয় না বাবা, এটা বন্দুক। বন্দুক ও বন্ধু না, বন্দুক। বুঝছেন না আপনারা? এটার মর্ম, এটার তফসির করলে 1 ঘন্টা করতে পারবো। যে বন্ধুরে হুজুর এক বন্দুক কে লাগে কইলা, এটার তফসির 1 ঘন্টা করন যাব। মানে এই বয়সে বন্ধুর তালে ফইরা বহু যুবক পথভ্রষ্ট হইতেছে, ঠিক কিনা? হুজুর এখন বালা করের ফুলা, বাপ মা বালা, বংশ বালা, খালি বন্দুকের তালে ফইরা বন্দুক হইছে। এজন্য মা জানে, বাবায় জানে, সন্ধ্যার পরে তুমি 1 ঘন্টা লেট করে কেন আইছো, মা এটা জিগাইবই। কারণ মা খবর লইতেইব, বাপে খবর লইতেইব, অফুত 1টা ঘন্টা কার সাথে কাটাইছো? মাগরিবে আজান তো পড়ছে 1 ঘন্টা আগে, কই আসলাই? এটারে তুমি মনে কইরো না যে দূর মা খালি জ্বালায়, অত জবাব দিয়া চলন যাইব দুনিয়া। যেদিন নিজে বাপ হইবাই ওই দিন বুঝবাই, ঠিক কিনা? জোরে খাও। যেদিন নিজে বাপ হইবাই ওই দিন বুঝবাই মা কেন ওই দিন এই প্রশ্নটা করছিল, বাবা কেন এই প্রশ্নটা করছিল, আব্বা 1টা ঘন্টা কার সাথে কাটাইছো, এখন বুঝতাই না। এজন্য কোনদিন মা বাবাকে পর মনে করবা না, মনে করবা না বাপ মা তোমার খারাপ চায়, বাপ মা তোমার পথ আটকাইলিছে, বাপ মা তোমার পথ বেড়া দিলাইছে। না, বাপ মা কখনো সন্তানের পথ আটকায় না, সন্তানরে বেড়া দেয় না, সন্তানরে সঠিক পথে চালায়, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চায়, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চায়। এটা সকল বাপ মার অন্তরের দোয়া, ঠিক কিনা? জোরে কও। একটা ঘটনা শুধু কই, বাস্তব একটা ঘটনা, যে মার বদ্দুয়া কেমনে কামো লাগছে দেখেন। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ, ইনি করাচির মসজিদের জুম্মার নামাজ পড়েন। দেখতেছেন একটা যুবক সুন্দর করে নামাজ পড়লো, কিন্তু তার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। আল্লাহর ওলি নামাজটা শেষ হলে পরে যুবককে ডাক দিলেন, যুবক তোমার হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলতেছে, হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি। যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিকতে পারতো না, এত দুর্গন্ধ। আল্লাহর ওলি কয়, বাবারে তুমি ডাক্তার দেখাইছো? কয় হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কোনো ডাক্তারই রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কইতে, আও তোমারে আমি আরো ভালো ডাক্তার দেখাই। যুবক কান্দন শুরু করছে, কয় হুজুর কোনো ডাক্তার দেখায় লাভ হবে না, তাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আমারে বাইটটা খাওয়ায় দেওয়া হয় তবুও আমার রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই, আমি নিজে আমার রোগ ধরে ফেলছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। আগুন যেখানে ওইখানে তো পানি দিতে হইব, ঠিক না? হ্যাঁ, সারা জীবন যদি ফরিদপুর পানি দেয়, শেরপুরের আগুন নিবনি মাতকাতে? যুবক কই, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, মা কষ্ট করে করে আমার লেখাপড়া করাইছে, জন্মের পরেই আব্বা মারা গেছে, এরপরে মা মানুষের বাড়িতে কাম কইরা আমারে মা লেখাপড়া করাইছে, আমি পড়ালেখা করে বেটা হয়ে গেছি বেটা। এরপরে দেখা যায় সুন্দর একটা মেয়ের সাথে আমার পরিচয় হইছে, আমি বড় লোকের মেয়ের বিয়া করে বাড়ি তুলছি। আমার মায় কইছে, বাজান রে বড় লোকের ফুরিয়ে আনছো, আমারে তো মা কইয়া ডাকতো না, আমি তো গরিব মা। আমি কইছি, মা তুমি টেনশন করো না, আমি সব বুঝে কইছি বাপ বালা মা বালা, অসুবিধা হইতো না। কিন্তু মা যেটা কইছিল হুজুর কয়েকদিন পরে এটা শুরু হইছে, আমার মারে আম্মা কইয়া ডাকে না, মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয়। আমি তো প্রেম কইরা, আমি তো ভালোবাসা তারে বিয়ে করছি, আমি তো বউয়ের প্রতি বড় দুর্বল। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমারে নালিশ দেয়। আমি 1 দিন 2 দিন 3 দিন শুনতে শুনতে মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম। মায় কই, বাজান রে বউয়ের কথায় তুই আমি মারে বকাবকি শুরু করলি। 3য় দিন 4র্থ দিন যাই মার গায়ে আমি হাত উঠে ফেলছি। নাউজুবিল্লাহ, জোরে কর। যেই মাত্র মার গায়ে হাতটা উঠাইছি
মা চোখের পানিটা ফলায় কই বাজান আজকে তুই বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠে দিলি, যে হাতটা দিয়ে তুই মারে মারছো এই হাত মা চুমায়া চুমায়া বড় করছি। ঠিক আছে, যে হাত দিয়ে তুই মারছো এই হাতটা যেন আল্লাহ ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর আমার মা দুইটা বদুয়া দিছে, আমি তখনই টের পাইছি পায়ের জমিন কাইপা উঠছে। কিছুদিন পরে অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে। গ্রামে পৌঁছতে পৌঁছতে আমার অনেক দেরি হয়ে গেল, জানাজায় আমি শরীক হতে পারলাম না। মানুষদেরা কয় বাবা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি, আর দেশের মানুষ অপেক্ষা করতে চায় না। আমি কান্দিয়ে বলি বাবা তোমাদের কোনো দোষ নাই গো, আমি বুঝে গেছি আমার রূপ কোন জায়গায়। মার একটা বদুয়া কবুল হয়ে গেছে, আমি যেন মার জানাজা পড়তে না পারি। আমি তো জানাজা পড়তে পারলাম না, চেষ্টা করেছিলাম তারপরও পারলাম না। আরেকটা মায়ে বদুয়া করছিল তোর হাত যেন ফচ্চা যায়। অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম আমার ওই হাত, যে হাত দিয়ে মারে মারলাম এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। এই হাতের পচন কোনো ডাক্তার ভালো করতে পারে না। অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু রোগ ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন এমন হইতেছে। আমি কইলাম ডাক্তার আমি বুঝে গেছি, এই পচন উপরের দিকে খালি উঠে উপরে উঠে। আমার সুন্দরী বউ, এই বউটাও আমারে ফেলাইয়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষেরা আমাকে গ্রাম থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্দি, হুজুর আল্লাহ আমারে মাপ দিবনি। আমার এখন ঘর নেই, বাড়ি নেই, কেউ নেই। আমি মারে মাইরা দুনিয়াতে শাস্তি ভোগ করতেছি। এজন্য রসুল কয় মা বাবার কলিজায় যেই সন্তান আঘাত দিবা, তোমারে মরণের আগে আগে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিব। যাদের বাপ মা দুনিয়া আছে আজকে রাত্রে যাই মা বাবারে খুশি করব, এমন কারা কারা আছে একটু হাতটা উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর শেষ কথা যেটা, জুম্মার নামাজের পরে আবু দাউদ শরীফের রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার নামাজের পরে যদি কোনো সন্তান বা জুম্মার দিন কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ এই সন্তানরে মাফ করে দেয়, বাপ মারেও মাফ করে দেয়, বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়। জুম্মার দিন কারা কারা কবর জিয়ারত করতে রাজি আছেন একটু হাতটা উঠে আল্লাহরে দেখান। খুব কঠিন কাজ না সহজ কাজ? জোরে বলেন কঠিন না সহজ? জুম্মার দিন ফজরের সূর্য উঠবো সূর্য ডুববো, এর ভিতরে কোনো না কোনো এক টাইমে অবশ্যই কবরস্থানে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল